তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। সে এক প্রাণবন্ত প্রণচ্ছল্ল মেয়ে লাবণী, ঠিক যেন নদী স্রোতের মতো। তার জীবনের অভিধানে না বলে কোনো শব্দ নেই। ওর চোখের তারায় হাজারো স্বপ্নের ভিড়। দমিয়ে বা থামিয়ে তাকে বেঁধে রাখার কারো সাধ্য নেই, একমাত্র তানভীর ছাড়া। মেয়েটা তানভীরের কথা ছাড়া কারো কথাই যেন ঠিকমতো শোনে না। সবার কাছে অবাধ্য হলেও তানভীরের কাছে একদম নম্র, ভদ্র, শান্ত একটি মেয়ে। মানুষের নিয়মগুলো অদ্ভুত। যাকে ভালোবাসা হয়, না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটার প্রতি সম্মান, ভালোবাসা দেখিয়ে বাধ্য হয়ে যায়, যা লাবণীর মাঝে হয়ে থাকছে। তানভীর তাকে ভালোবেসে মাঝে মাঝে লাবণী থেকে লবণ বলেও ডাকে। আজ লাবণীর জীবনের সবথেকে আনন্দের দিন। তানভীরের সাথে দেখা করার প্রথম দিন আজ। তানভীরকে সে দেখেনি কখনো। এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষার প্রহর গুনেছে সে। ফেসবুক নামক সামাজিক যোগাযোগের মাধ্যমে ওদের পরিচয়। বর্তমান যুগে ভালোবাসা নামে পার্কের চিপা কাশবন এক হয়ে যায়। সেখানে তানভীর আর লাবণীর ভালোবাসা সবার কাছে হাস্যকর ছাড়া কিছুই না। দুজনেই কাউকে কোনোদিন দেখেনি, কিন্তু দুজনের প্রতি এতটা ভালোবাসা, যা বর্তমানে কষাদিত রুম নামক ভালোবাসায় মিলিত পন্থার থেকেও যেন অনেক জটিল। তানভীরের জন্য লাবণী রেডি হচ্ছে। এমন সময় লাবণীকে ডেকে উঠল ওর আম্মু। লাবণী, কই তুই? এই তো আম্মু, আমি রেডি হচ্ছি। তানভীর আসবে আজ? হ্যাঁ আম্মু, তানভীর আসবে। তাকে দেখতে পাবো আজ, কল্পনাও করতে পারছি না। জানো আম্মু, আজ আমি অনেক খুশি। একটু কেমন কেমন লাগে। তুমি কি যাবে আমার সাথে? না পাগলি, তুই যা, দেখা করে চলে আসিস। আচ্ছা আম্মু। লাবণী কথাটা বলে তার মাকে জড়িয়ে ধরে। তানভীরকে পাওয়ার পেছনে ওর মায়ের অবদান অনেক। যদিও নাছোড়বান্দা লাবণী তানভীরকে চেয়েছে খুব করে। সেই চাওয়ার মাঝে প্রবল ইচ্ছে শক্তি, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব কিছু ছিল। লাবণী বাড়ি থেকে বের হয়। তানভীরের জন্য লাল প্যাড়ের হালকা কালো রঙের শাড়ি পরেছে ও। মেয়েটা এমনিতেই দেখতে সুন্দর, তার ওপর কালো শাড়িতে তাকে যেন স্বপ্নে দেখা অস্পরার মতোই লাগছে। এদিকে তানভীর অনেক এক্সাইটেড, আজ ওর লাবণীর সাথে দেখা হবে। তানভীর বাড়ি থেকে অনেক আগেই বের হয়েছে। তানভীরের বাড়ি থেকে লাবণীর বাড়ির দূরত্ব অনেকটাই দূর। 230 কিলোমিটারের পথ পাড়ি দিতে হবে তানভীরের। বাইক নিয়ে বের হয়েছে মাঝরাতে সে। লাবণী জানতো না তানভীর আসবে। খুব সকালে ঘুম ভাঙতেই লাবণী ফোন চেক করে। তাকে দেখে তানভীরের কয়েকটা মেসেজ। সেখানে লেখা ছিল, লাবণী, তোমার শহরে আমার আগমন, রেডি হয়ে চলে এসো তোমার প্রিয় জায়গাতে, আমি খুঁজে নেব। লাবণী যেন বিশ্বাসই করতে পারছিল না তানভীর আসবে। লাবণী কল দেয়নি তানভীরকে, কারণ লাবণী জানে তানভীর ওর জন্য যা বলে তা করেই ছাড়ে। এজন্য লাবণী রেডি হতে থাকে। লাবণী তার পছন্দের জায়গাতে এসে দাঁড়িয়েছে। তানভীর জানে লাবণীর পছন্দের জায়গাটা কি। শান্ত নদীর পাড়, যদিও নদীর মাঝ দিয়ে একটা বিশাল ব্রিজ করা হয়েছে। লাবণী ব্রিজের এক পাশে এসে দাঁড়িয়েছে। এখানে ব্রিজটা এতটাই সুন্দর করা যে এখানে লাবণীর মতো অনেক মেয়ে ছেলেরা এসে দাঁড়িয়ে থাকে। কাপলেরা বিকালে হাতে হাত ধরে হাঁটাহাঁটি করে, নদীর পানি দেখে একসাথে দাঁড়িয়ে। লাবণী ক্লাস শেষ করে রোজ কাপলদের এমন ঘোরাঘুরি দেখত, আর তানভীরকে কল্পনা করত। মনে মনে বলতো, তানভীর, তোমার সাথে আমার এত দূরত্ব কেন? লং ডিস্টেন্স ভালোবাসা কি এমনই কল্পনাতে থেকে যাবে? কবে আসবে আমাকে নিতে? কবে আমিও ওদের মতো তোমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখব? কবে হাঁটবো খালি পায়ে? তানভীরকে এসে ফোনে কতগুলো আফসোস মিশ্রিত অভিযোগ প্রকাশ করত। তানভীর কেবল চুপচাপ লাবণীর এমন মিষ্টি অভিযোগ শুনে হাসত। তারপর কল্পনাতে দুজনে কথোপকথন চালিয়ে যেত। তারপর দুষ্টমিষ্টি ঝগড়া আলাপে শেষ হতো ওদের কথা। লাবণী ব্রিজের একপাশে এসে দাঁড়িয়েছে। আজকের পরিবেশটাও যেন অনেক বেশি মাধুর্যময়। ফিরফিরে বাতাস বইছে, ঠান্ডার প্রকোপতা জানান দিচ্ছে প্রকৃতিতে। যদিও এখনও ঠান্ডা তেমন পড়েনি, লাবণীর দিকে অনেক ছেলেরাই তাকাচ্ছে, যেন আকাশ থেকে একটা পরী এসে দাঁড়িয়েছে এখানে। বারবার সে ব্রিজের দুই পাশে তাকাচ্ছে, কখন আসবে তার তানভীর। লাবণীর অপেক্ষা যেন শেষ হচ্ছে না। লাবণীর আর তানভীরের সম্পর্কটা অদ্ভুতভাবে হয়েছিল।
মাত্র 3 দিন ফেসবুকে কথা হয়েছিল ওদের, কিন্তু দুজনের কথা বলার ধরনে মনে হয়েছিল একে অপরকে কত চেনা ওরা। দুজনে কেউ কাউকে প্রপোজ করেনি, কিন্তু অজান্তেই ভালোবাসা বেড়ে রিলেশনশিপে গড়ায়। লাবণীকে জোর করে বিয়ে দিতে চাইছিল বাড়ি থেকে। লাবণী বিয়ে করতে চায়নি, কিন্তু বাসা থেকে অনেক চাপ দেয়। তানভীর এগুলো শুনে কেঁদেই ফেলে, কারণ তার কিছুই করা ছিল না। তবুও লাবণী তাকে বলেছিল, তানভীর চিন্তা করো না, আমি তোমার আছি, থাকবো। কেউ আমাকে নিতে পারবে না, তোমার না হলে কারো হব না আমি। মেয়েটা জিদ করেই কথাটা বলেছিল। তানভীর জানে লাবণী ওকে নিয়ে যে কথা বলে লাবণী তা পূরণ করেই ছাড়বে। তবে ভাগ্যটা যেন লাবণীকে ফাঁকি দিচ্ছিল। কথায় আছে না, চেষ্টা করলে সবই হয়, চাইলে সব হয়, না চাইলে কিছুই হয় না। লাবণী তানভীরকে খুব করে চেয়েছে, সেজন্য বিয়ের আগের দিন রাতে লাবণী কতগুলো ঘুমের ওষুধ খেয়ে পাগলামি করে। হাতে কয়েকটা ব্লেডের দাগ দিয়ে তানভীরের নামও লেখে। শেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। ওর মা এসে দেখে তার মেয়ের এমন অবস্থা। লাবণীকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এরপর যখন লাবণীকে খুব কষ্টে জ্ঞান ফেরানো হয়, লাবণী শুধু বিড়বিড় করে তানভীর তানভীর বলে যাচ্ছিল। ওর মা তার মেয়ের এমন অবস্থা দেখে সব কিছু মেনে নিতে বাধ্য হয়। এরপর থেকে লাবণী সম্পূর্ণ তানভীরের। এজন্য আজ যখন আন্টি জানতে পারে তানভীরের সাথে লাবণী দেখা করতে যাচ্ছে, নিজের মেয়েকে এত বেশি খুশি হতে কখনো দেখেননি তিনি। মেয়ের এমন তানভীরের জন্য পাগলামি দেখে সব হাসি মুখেই মেনে নিয়েছে। তানভীর বেশ গতিতেই বাইক চালিয়ে আসছে। ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছে। হঠাৎ কষে বাইকে ব্রেক করলো সে। ব্রিজের পাশে একটি দোকানে ফুল বিক্রি হচ্ছে। তানভীর বাইক থেকে নেমে ফুলের দোকানে যায়। তানভীর চেয়েছিল লাবণীর 22তম জন্মদিনে 22টা গোলাপ দেবে, কিন্তু তানভীর আসতে পারেনি। তাই দোকানে যে যতগুলো গোলাপ ছিল সবগুলো ও কিনে নেয়। একটা সাদা রঙের জারবারা ফুল কিনল সে। ফুলগুলো কালো পাঞ্জাবির ভেতরে লুকিয়ে নেয়। লাবণী যেন আর তর্স হয়েছে না। তানভীরকে ফোন দিচ্ছিল, কিন্তু ধরেনি। কত ছেলে তাকাচ্ছে, লাবণীর একদমই ভালো লাগছে না। তার দিকে শুধু তানভীরই তাকাবে। মনে মনে লাবণী বলল, তানভীর কোথায় তুমি? দেখো তোমার লাবণীর দিকে কতগুলো ছেলে তাকাচ্ছে, ভালো লাগছে না। খাট্টাস তানভীর বিলছিল, কই তুমি? লাবণীর ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে তানভীরের নাম্বার থেকে কল এসেছে। তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে তানভীরকে কিছু বলার সুযোগ না দিয়ে লাবণী বলল, কোথায় তুমি? পচা একটা, কতক্ষণ অপেক্ষা করছি। সরি লাবণী, আসলে কিভাবে যে বলি। কি বলবা? আসো সামনে, তোমাকে কুচি কুচি করে কাটবো। আসলে আমি না আসতে পারবো না আজ, সরি। কি মানে কি তানভীর? তানভীর ফোন কেটে দেয়। লাবণী বোকার মতো ফোনের দিকে তাকিয়ে থাকে। চোখ দিয়ে ওর পানি বের হতে শুরু করেছে। কাজল দেওয়া চোখে পানি জমা হতে থাকে। লাবণী ফুপিয়ে কেঁদে ওঠে। কাজল দেওয়া চোখে ডান হাত দিয়ে ডলা শুরু করে। চোখের কাজল যেন সারা মুখে লেপটে যায়। কিছুই ভালো লাগছে না তার। কত আশা নিয়ে সে এসেছিল, সব তানভীর নষ্ট করে দিয়েছে। মনে মনে বলল, খাট্টাস, তোমার সাথে 1 সপ্তাহ কথা বলবো না, ব্রেকআপ। লাবণী মন খারাপ করে চলে আসার প্রস্তুতি নিয়ে এক পা বাড়ায়। দুজনে এর আগে কেউ কাউকে দেখেনি। লাবণী ব্রিজ থেকে নামার জন্য পা বাড়িয়েছে। তখনই একটি বাইক লাবণীর সামনে এসে দাঁড়ায়। তানভীর খুব ভালো করেই লাবণীকে বোঝে। সে যেন লাবণীকে ঠিকই চিনতে পেরেছে, কারণ লাবণী কেমন ড্রেস পরে আসবে তা তানভীর জানে। এ এক অদ্ভুত ভালোবাসা ওদের, যা সবার মতো কখনো না। তানভীর বখাটেদের মতো করে দাঁড়িয়েছে লাবণীর সামনে। লাবণী তানভীরের মুখের দিকে না তাকিয়েই বলে, কে আপনি? এভাবে বেয়াদবের মতো করে সামনে দাঁড়িয়েছেন কেন? আমার ইচ্ছে তাই। তা মুখে কাজল লেপ্টে রেখেছেন কেন? রুমাল দেব, মুছবেন? দেখুন, আর একটা কথা বললে আপনাকে অপমান করব কিন্তু। বাহ বাহ, লাবণীর এত রাগ! তুমি না বলতা তানভীরের ওপর তোমার কোনো রাগ নেই? তানভীর? লাবণী চমকে ওঠে। মুখ উঠিয়ে তাকায় সামনে দাঁড়ানো কালো পাঞ্জাবির ওপর নেভি ব্লু কালারের কোটি, সাদা পাজামা পরা একটা চশমিশ ছেলের দিকে। মাথা ভর্তি চুল, চোখে চশমা ছেলেটার, মুখে খোঁচা দাড়ি। লাবণী তানভীরকে দেখে খুশি হবে নাকি ঝাড়ি দেবে বুঝতে পারছে না।
তবে তানভীর এখন কষ্ট দিয়েছে, তাই রাগ প্রকাশের জন্য কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তানভীর পাঞ্জাবির পেছন থেকে কতগুলো গোলাপ ফুল বের করে লাবণীর সামনে হাঁটু ভাঁজ করে বাড়ি দিয়ে বলে, লাবণী, আম্মু বলেছিল বাড়ি ফেরার সময় মিষ্টি নিয়ে যেতে। তুমি কি আমার বাসায় যাবে? আম্মুকে বলবো, দেখো আম্মু, তোমার জন্য মিষ্টি বৌমা এনেছি। তুমি কি আমার আম্মুর বৌমা হবা? 1 কাপ চায়ে দুজন ভাগাভাগি করে সকাল বিকেল ও সন্ধ্যা চা খেতে চাই। অলেখা গানে আমি তোমাকে গিয়েছি, অদেখা চোখ পানে আমি তোমাকে খুঁজেছি, অযত্নে গড়া তাত্ত্বিক মরণে আমি তোমাতে বেঁচেছি, অসময়ে তৈরি হওয়া ভালোবাসার বৃষ্টিতে তোমার সাথে ভিজেছি। হবে কি আমার ভালোবাসার কারাগারে মেঘকুমারী? লাবণী হা হয়ে গালে হাত দিয়ে চোখ মোটা মোটা করে নদীর দিকে তাকিয়ে থাকে। তানভীরকে আজ প্রথম দেখছে। বলেছিলাম তো, ওদের ভালোবাসাটা অদ্ভুত। অদেখাতেও যেন মনে হচ্ছে কতদিনে চেনা, কতবার যে দেখা হয়েছে কে জানে, কিন্তু প্রথমবার এভাবে একে অপরকে দেখে অবাক। তানভীর ফুল নিয়ে বসে আছে, লাবণী হাত বাড়িয়ে ফুল নিয়ে বলে, স্মৃতিটুকু আঁকলে রেখে বাঁচতে চাই না। আমি চাই মাঝে মাঝে তোমার হাত ধরতে, জ্যোৎস্না দেখতে, তোমার অদ্ভুত হাসি শুনতে। আমার অনুভূতিতে তোমাকে লিখতে চাই, তুমি এক ফালি রৌদ্রে অদ্ভুত সংকেত। ফের অভিমানের স্রোতে যদি হয় বিচ্ছেদ, তবুও আমার এই মিস্টার তানভীরকেই চাই। তানভীর উঠে দাঁড়ায়, জারবারা ফুলটা লাবণীর বাম কানে গুজে দিল। লাবণী আর দেরি না করে তানভীরকে জড়িয়ে ধরে। রাস্তা দিয়ে হাঁটা মানুষেরা তখন থেমে যায়, একদৃষ্টিতে দাঁড়িয়ে দুজন কপত কপতিকে দেখতে থাকে। কেউ কেউ তো ভিডিও করছে, কিন্তু ওদের এসবে যায় আসে না। দুজন ভালোবাসার মানুষ লং ডিস্টেন্সকে উপেক্ষা করে ভালোবাসার প্রাঙ্গণে মিলিত হয়েছে। তানভীর লাবণীর হাত ধরল। আজ দুজনের কল্পনা যেন সত্যি হচ্ছে। দুজন হাঁটছে অচেনার উদ্দেশ্যে, আর সারাদিন ওরা ঘুরবে, মজা করবে। একে অপরের আলিঙ্গনে বিদায়ের বেলার ঘণ্টাও বেজে যাবে। কিন্তু এ যেন এক মহাতৃপ্তে আলাপন মিশ্রিত ভালোবাসার সুখানুভূতি। একমুঠো বিকেলে ভালোবাসার নরম রোদ যেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।